হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকাল সকাল ভেবেছি যে রং খেলবো একটু শাড়ি ঠাড়ি পরে, কিন্তু কি আর করা যাবে, শাড়ি পরার আগেই সব এসে ভূত বানিয়ে দিয়ে চলে গেছে। আমি এখন আর কি রান্না করছিলাম, আজকে সকাল সকালই রান্না করতে বসে গেছি যে রং খেলবো সারাদিন তার জন্য। কিন্তু মানে আমার ইচ্ছা পূরণ হওয়ার আগেই, মানে শাড়ি পরে সেজে গুজে রং খেলবো ভেবেছি, সেটা হওয়ার আগেই সব এসে ভূত বানিয়ে দিয়ে গেছে। দুটো বাচ্চা এসেছিলো, মানে ওরা সবসময় আমার সাথে থাকে ঘুরে ঠুরে, তো ওরাই এসে ফার্স্টে আমাকে রং মাখিয়ে দিল। আর এই দেখো সেকেন্ড টাইম আমার মানে মানে আমার মেজদি, ওই পুরো ডিজাইন করে করে আমাকে আবির লাগিয়েছে, আবার ভুরু আঁকিয়ে দিয়েছে, চোখের নিচে আর কি এই করে দিয়েছে, মানে তোতা পাখির মতো সাজাচ্ছিল। তো এদিকে এখন আমি আর শাড়ি পরা হয়নি, কারণ কটা আর কি আবির রং লাগাবো, তা সেই কারণে এদিকে আমি রেডি করে নিচ্ছি আমার আবিরের থালাটা। তো এখানে আমি 4টে কালার নিয়ে নিয়েছি, এই 4টে কালারই আনা হয়েছে, আর ঘরে আছে ওগুলো আর কি, এগুলো দিয়ে আর কি আমি খেলবো। তো এই হলো আমার আবির, আর এই থালায় সাজানো। আর এই সবাই যে মিষ্টি দেয়, আমি মিষ্টি না দিয়ে আমি চকলেট দিচ্ছি, পালস। আর এখন আমরা দুজনে, আমি আর আমার শাশুড়ি মা, আমরা দুজনে বেরিয়ে পড়েছি রং খেলতে। আর টোনা আজকেও কাজে গেছে, ও যেতে চাইনি, আমি বলেছি যাও, না হলে আমরা দুজনে আজকে ঘুরতে যেতাম। তো যাই হোক, এখন আমরা চলে যাই রং খেলতে, দেখা যাক কোথায় যাওয়া যায়। এতক্ষণ আর কি সবাই আশেপাশে ছিল, এসে রং মাখিয়ে দিচ্ছিল। আস্তে আস্তে আমার মুখের মানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু আগে সবুজ ছিল, এখন আবার দেখো পিঙ্ক, মানে গোলাপি লাল ফাল সব একসাথে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, তো রাস্তায় কেউই ছিল না, ওরা সব আর কি পাকা রাস্তায় চলে গেছে, পাড়ার রাস্তায় তেমন কেউ একটা ছিল না। তো এখন আমরা দুজনে আর কি পাড়ার ভেতরেই ছিলাম, বেশি দূরে একটা যাওয়া হয়নি, পাড়ার আশেপাশে কয়েকটা বাড়িতেই গেছিলাম। আর তো মুখের অবস্থা খুব খারাপ, তো এখন কয়েকটা বাড়িতে গিয়ে আবির ঠাবির দিয়ে এখন আবার বাড়ি চলে এসেছি। আমরা দুজনে একটুখানি ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম রং টং মেখে। আর এদিকে দেখো একটা রিলসও করে নিলাম, রং খেলেছি, একটু রিলস না করলে হয়, তো তার জন্য একটু রিলস করে নিচ্ছিলাম। তারপরে আবার সাইডে বসে বসে বোর হচ্ছিলাম, তো সেই কারণে একটু এদিকে আবির দিয়ে হ্যাপি হোলি করে নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম যে একটা ফুল আঁকাবো, বড় পদ্ম ফুল, তো সেইটা আর কি সুন্দর করে আবির ঠাবির দিয়ে কালারফুল করব, কিন্তু ওটা আসলে হয়নি, কারণ উঠোনটা লেপা ছিল না। এইভাবে করলে, মানে এরকম আলেপা উঠোনে করলে ভালো লাগতো না। আর বসে বসে যেমন পারছি, আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে রং দিয়ে সিঁড়িটার দেখো কি অবস্থা করেছি, যে আমরা একা কেন খেলবো, এদিকে সিঁড়িও খেলুক, তার জন্য আর কি আমরা সিঁড়িতেও রং ঠং ছড়ায় ছিটায়, আর এদিকে আবার হ্যাপি হোলি লিখে ঠিকে বসে আছি। তো এখানটা আমি এখন টোনার জন্য ওয়েট করছিলাম, যে বারবার বাইরে তাকাচ্ছিলাম যে আসে নাকি, কিন্তু দেখো পুরো ফাঁকা, আসেইনি। আজকে বললো তাড়াতাড়ি আসবে, তাও তাড়াতাড়ি এসে অন্য দিনের তুলনায়, তাও অতটা তাড়াতাড়ি আসেনি। তো বাড়ির সবাই স্নান টান করে নিয়েছে, আর আমি এখনও স্নান টান না করে ওর জন্য ওয়েট করছিলাম, বোর হচ্ছিলাম যাই হোক। আর বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম যে আসে নাকি, কখন আসবে। তাও অন্য দিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি এসেছে, আজকে আর কি এসেছে প্রায় 2টোর দিকে চলে এসেছে। আর এদিকে আমি বোর হচ্ছিলাম, তার জন্য একটা মশা মেরে তাকেও রং মাখাচ্ছিলাম। এমনিতেও রক্ত খেয়ে আর কি আমাদের লাল লাল করে দেয়, তার জন্য আজকে আমি ওকে লাল আবির দিয়ে ভূত বানিয়ে দিয়েছি। আর দেখো প্রথমে শুরুতে মানে আবিরগুলো কত সুন্দর দেখাচ্ছিল, যে সব কিছু আলাদা আলাদা, মানে সব কটা কালারই আলাদা আলাদা ছিল। আর এখন একে ওকে রং মাখাতে মাখাতে পুরো কালারগুলো পুরো কীরকম ঘিচিমিচি হয়ে গেছে। তো একা একা বসে বসে কী আর করা যাবে,
তাই এই সমস্তই করছিলাম, আর ফাজলামোও করছিলাম। এদিকে আবার নতুন করে আবার সিঁড়িতে রং দিয়ে দেখো কি করেছি। তখন একটু অল্প দেওয়া ছিল, এখন আমি আবার বসে বসে বেশি দিয়ে দিয়েছি। তারপরে ওদিকে হ্যাপি হোলিতে একটু কালারফুল করে দিয়েছি। আর এখানটা বসে বসে তো কালার আমি হাতে 2-3 রকম কালার নিয়ে হাতে আর কি দেখছিলাম যে কি কালার হয়, যেমন ব্লু আর রেড দুটো একসাথে মিশিয়ে কি কালার হয়, এরকম বসে বসে ফাজলামো করছিলাম। আর আজকে শুনেছিলাম যে বৃষ্টি হবে, তার জন্য দেখছি যে আকাশটা কি সুন্দর পরিষ্কার, কিন্তু রাতের দিকে যেহেতু বৃষ্টি হলো। যাই হোক, ফার্স্টে ভেবেছিলাম যে পুরো মানে আজকে বৃষ্টি হবে। আর এদিকে দেখো আমার মানে সহ্য হচ্ছিল না, 2 কালার এক করে করে কি কালার হয় দেখতে গিয়ে মাথায় ভূত চাপলো যে 4টে কালার এক করে দেখা যাক কি কালার হয়। তাই পুরো 4টে কালার একসাথে করে দেখো কি ছাই কালার হয়ে গেছে, কি বিচ্ছিরি দেখাচ্ছে। তাই এই আবিরটা আমি আর ফেলিনি, কারণ টোনা কাজের থেকে আসলে আমি ওকে এটা মাথায় দেবো, ওর মাথায় ঢেলে দেবো এটা। তো তারপরে এদিকে টোনা চলে এসেছে, আর এসে এখন আমরা রং খেলতে বসে গেছি। ওতে এসে আর কি একটু ঘরে কাজ ছিল, সেইটুকু সেরে এখন আবির নিয়ে বসে গেছি। আর কোথায় ভাবছি যে আগে দেবে মাথায় না দিয়ে মুখে দেবে, তা দেখছি না, ও বাবা মুখে না দিয়ে মাথায় গলায় কি বলদের মতো রং মাখাচ্ছে। আর এবার অবশেষে মুখে দিল, লাল হলুদ করে দেবে দেখবো আমার মুখটা। আর আমি তাও অনেকগুলো কালারফুল করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমরা এখন রং খেলি। এদিকে আর কি একটা একটা মানে যে কটা কালার আছে সব কটা কালারই একটা একটা করে আমি টোনার মুখে দিচ্ছিলাম। ফার্স্টে নীল দিলাম, তারপরে হলুদ দিলাম, আর এখন আবার সবুজ দিয়ে নিচ্ছি। এখন আরও একটা কালার বাকি, লাল। সব কালারই একটু করে দিয়ে দিয়েছি যে কটা আমার কাছে ছিল। আর টোনা তো আমাকে খালি লাল হলুদই করে দিয়েছে, আর কোনো কালার দেয়নি। আর এই যে সেই কালারটা যেটা আমি হাতে বানিয়েছিলাম, মানে 4টে কালার এক করে, এটা এখন মাথায় ঢালবো। নষ্ট করে কি হবে বলো, যেখানে একটা মাথা আছে আমার। আর এই হলো আমাদের দুজনের রং মেখে ভূত। টোনার মুখটা একটু অল্প অল্প ছিল রং, মানে সব জায়গা লাগেনি আমার মতো, তার জন্য এখন আমি দেখো আমার মুখের তো রং নিয়ে ওর মুখে লাগিয়ে দিচ্ছি যে তোমার মুখ এত ফাঁকা ফাঁকা কেন। ব্যাস এবার ঠিক আছে। তো এখন আমরা চলে যাব স্নান করতে। রং মাখা হয়ে গেছে, খেলা হয়ে গেছে, এখন প্রায় 2:30টা বাজে। তো এদিকে আবার টোনা আর কি ওর মাথায় ঠাতায় মানে আবিরটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তার জন্য রাস্তায় গেছিলো একটু আবিরটা ঝাড়তে। বাড়িতে সবাই স্নান টান করে সব শাড়ি কাপড় মেলে দিয়েছে, তো ওখানে ঝাড়লে আর কি তাতে লেগে যেত। তো ওদিকে টোনা চলে গেছে স্নান করতে, এখন আমিও যাব। তো যাই। আর এখন আমরা স্নান করে খাওয়া দাওয়া সেরে দুজনে চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। সবই রং উঠে গেছে, কিন্তু আমার এই ঠোঁটের সাইডে এইটুকু রং ওঠেনি, গোফের মতো। তো কোথায় যাওয়া যায় দেখি। আমরা ঘুরতে যাই ঠিকই, কিন্তু আমাদের কোনো প্ল্যান থাকে না যে এখানটাই যাব। আন্দাজে যাই, যেদিকে ভালো লাগে সেদিক থেকে ঘুরে আসি। তো যেতেই দেখি গেট পড়ে গেছে এদিকে। এটা হলো আমাদের এখানে বড়ার গেট। তো ওই আনন্দপাড়ার ওদিকে যাচ্ছিলাম। আর দেখো গেট পড়ে গেছে, এখানে সব আর কি দাঁড়িয়ে আছি গেটের জন্য, আমরাও দাঁড়িয়ে আছি, কিন্তু একটু দূরে দাঁড়িয়েছিলাম। আর ট্রেনটা ভাই রে ভাই কি স্পিডে চলে গেল, মানে ফার্স্টে তো পুরো ভয় পেয়ে গেছে, যেমন হর্ন মারলো তেমনই স্পিডে চলে গেল সেকেন্ডের মধ্যে। পুরো মনে 5 সেকেন্ডও ছিল না, এত স্পিডে চলে গেছে। আর এই হলো টুনটুন,
আমরা দুজনে দাঁড়িয়ে আছি, আর এই যে এখন রেলগেট পার করছি। আর সব এইখানে সব আড্ডা ফাড্ডা দিচ্ছে, মানে সন্ধ্যার টাইমে বয়স্করা যে একটু খেলাধুলা করে, একটু দোকানে আসে, একটু বসে। যেহেতু এখন গরম পড়ে গেছে, তেমন কেউ একটা ঘরে থাকবে না। শীতকালে মানুষ ঘরে বেশি থাকে, কিন্তু গরমে বেশি একটা ঘরে থাকতে ভালো লাগে না। তো এখন আমরা চলে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। কোথায় যাই কি না যাই তোমরা দেখতে থাকো। তো এখন আমরা চলে যাচ্ছি একটু ঠাকুরবাড়ির দিকে। এদিকে আর কি ঘোরা হয়ে গেছে, রাস্তায় আর কি গাড়ি ঘোড়া আর অন্ধকারও আছে। তো ঢুকতেই দেখো দোকান চলে এসেছে দুটো তিনটে, আর চালুও হয়ে গেছে, মানে ওখানে সব দোকানদারি চালু হয়ে গেছে, রোল এগরোল সবই বিক্রি হচ্ছে। আর আমি আগে এই বাড়িটায় আর কি পড়তে যেতাম। আর এখানে তো মানে দেখতে পাচ্ছ, বাইক দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, বাইক গাড়ি যে কেমন ভিড় হয়েছে। সব আর কি মেলার আগে, আমাদের মতো অনেকেই আছে যারা মেলার আগে একটু ঠাকুরবাড়িটা ঘুরতে আসে, যেমন আমরা এসেছি। দেখো কত লোক। আগে দুদিন এসেছিলাম, সেই দুদিন লোক ছিল, কিন্তু মাঠের ভেতরে, এরকম পুরো রাস্তার সামনে এত ভিড় ছিল না। সব এসে পুরো দোকানপাটও বসে গেছে, দেখো কত ভিড়। আর বাইক স্কুটি, যেদিকে যাব বাইক স্কুটি বাইক স্কুটি। আর এই দোকানগুলো আগেও বসা ছিল আর যেদিন এসেছিলাম, কিন্তু ছিল দুটো একটা, যেমন এই ভুট্টার দোকান ছিল না, কারণ আমি ভুট্টাটা একটু কোথাও গেলে ভুট্টা পেলে খাই। আর আগে যে কদিন এসেছি ভুট্টা পাইনি, তাই খাওয়াও হয়নি। তো তারপরে এদিকে ঘুরে ঘুরে এখন চলে গেছি আর কি ঠাকুরবাড়ির পুকুরের ওই সাইডটা। আর এখানে এই একটা তেঁতুল গাছ আছে, তো আগে এই গাছে তেঁতুল প্রচুর খেতাম। আর যেদিন এর আগে যে দুদিন এসেছি সেই দুদিনই পুকুরটা ছিল অন্ধকার, আর এখন সব লাইট টাইট দিয়ে দিয়েছে। আর বেশি দিন নেই মেলা, 8-10 দিন আছে। তো এখন থেকে তো লাইট টাইট দিতে হবে না, না হলে কি করে হবে, সবাই এসে ঘুরে ঠুরে অন্ধকারে ঘুরে যাবে নাকি। তো সেই কারণেই আর কি লাইট টাইট দিয়ে সব কুচগাছ চলছে এখন থেকেই। আর এখন আমরা চলে যাচ্ছি পুকুরের দিকে। ভাবছিলাম যে ওখানে গিয়ে একটু বসবো, তা কোথায় বসবো, এই কর্নারে না ওই কর্নারে, তাই নিয়েই আমরা দুজনে আর কি কনফিউজ হয়ে গেছি যে কোন সাইডে বসা যায়। আমি ফার্স্টে এই সাইডটায় বসতে চেয়েছিলাম, তা টোনা বললো না ওই সাইডটায় চলো। আর এই হলো ঠাকুরবাড়ি, এই মানে পুকুরের এই সাইড থেকে ঠাকুরবাড়িটা এরকম দেখায়। মেলার সময় আরও লাইটিং দেবে, টুনি লাইট, আরও অনেক লাইট দেবে। এখন তো নর্মালি এই সমস্ত বাল্ব লাইট টাইপের দিয়েছে। আর অনেকেই বসে আছে উপর দিয়ে, যাই হোক। আর এখন আমরাও বসে পড়েছি এই সাইডটায় এসে। আর টোনা বলছিল ভিডিও পরে কর, আগে আইসক্রিমটা খেয়ে নে, গলে যাবে আর না হলে। তাই আমি নিয়ে নিলাম, আমার আইসক্রিমটা খাওয়াও শুরু করে দিলাম। আর এদিকে ভাই রে ভাই, যেটা ভেবেছিলাম, সারাদিন তো বৃষ্টি হয়নি, হালকা কখনো কখনো মেঘ মেঘ ব্যাপার ছিল, আর তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। 1-2 ফুট বৃষ্টি দেখি পড়ছে। তো আমাদের আর থাকা তো হলো না,
তো যাওয়ার আগে ভাবলাম একটু ফুচকা খেয়ে যাই, তার জন্য একটু ফুচকা খেতে বসে গেছি। এদিকে যখন ফুচকা খাচ্ছিলাম দেখি কোথা থেকে পুকু চলে এসেছে, মানে ওরা যে আসবে আজকে আমি জানতাম না। তাই পুকু আর আমার বোন মানে ওরাও ঘুরতে এসেছে। আর এই ভিডিওগুলো টোনা করছিল, এই ফুচকার ভিডিওটা জানতাম যে করছে, কিন্তু এই ভিডিওগুলো করছে জানতাম না। আর এখন আমি নিয়ে নিয়েছি ক্যামেরাটা আর নিজেই একটু ওর সাথে ভিডিও করে নিচ্ছিলাম। মানে ফোন দেখলে হয়, দাঁত কটা আগে বের করবে পুকু। ও দেখবে যে যত ভিডিও করি না কেন, মানে অনেক বাচ্চা দেখি কান্না করে, ছবি তুলবে না, ভিডিও করবে না, আর এ হলো আগে আর কি দাঁত বের করে দেবে। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল আর ওরা এই পাশেই একটা রিলেটিভ বাড়ি আছে, তো সেখানেই চলে যাবে, আমরা তো আর ওদিকে যেতে পারবো না। তো তার জন্য বৃষ্টি খুব জোর আসার আগে আমরা বেরিয়ে গেছি আর ওরা আবার চলে গেল মাঠে। আর এই দেখো পুরো ডিস্কো পুরো আর কি চালু হয়ে গেছে। আর এদিকে নাগরদোলনাও উঠে গেছে, ভালো একটা বোঝা যাচ্ছে না, এই যে কিছু কিছু জায়গায় বুঝতে পারবে কারণ সাইকেল চলছে তো সব জায়গায় একরকম লাইট পড়ছে না। ডিস্কো বসে গেছে, তারপরে রেলগাড়ি যেটা আছে ওগুলো সবই বসে গেছে নাগরদোলনার। আর দেখো যে কটা দিন আমি ঠাকুরবাড়ি গেছি সব কটা দিনই মানে অন্ধকার, আলোতে তো একদিনও যেতে পারলাম না। এবার ভালো করে দেখতে পাবো, ওই দেখো ডিস্কো উঠে গেছে, নাগরদোলনা উঠে গেছে, সাইডে আবার এই যে রেলগাড়ি উঠে গেছে, মানে সবই চালু চালু এখন করলেই হয়, হয়তো কেউ আসলে চালু করে দেবে, কিন্তু পুরোপুরি আর কি ওদের সেট করা হয়ে গেছে। সারাদিন সবার সাথে রং খেললেও সকালের রং খেলা শুরুটা কিন্তু টোনার সাথেই হয়ে গেছে। ও কাজে যাওয়ার আগে আমাকে রং মাখিয়ে তারপরেই কাজে গেছে, তারপরে আমিও রং মাখালাম। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।